নমস্কার বন্ধুরা, আমার নাম রণজিৎ বিশ্বাস। আপনারা দেখছেন আমার চ্যানেল রণজিৎ বিশ্বাস আর্ট। আজকে আমি আরেকটি নতুন ওয়াটার কালার টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমি যে বিষয়ের উপর ওয়াটার কালারটা করবো, এটা ল্যান্ডস্কেপের উপর আমি আজকে ওয়াটার কালারটা করবো। ল্যান্ডস্কেপটা কি? জমি, মানে আপনারা যে জমিতে চাষ হয়, ধান চাষ যে আমরা করি, ওর আমি একটা জমি আজকে আমি ওয়াটার কালার ল্যান্ডস্কেপে করে দেখাবো। আর আজকে আমি যে কালারটা ইউজ করছি সেটা হচ্ছে লেমন ইয়েলো ইউজ করবো আমি কাজটা আজকে। ঠিক আছে, কি করে লেমন ইয়েলো আপনি এই কাজের ক্ষেত্রে ইউজ করবেন, মানে যেই ল্যান্ডস্কেপটা আমি দেখাচ্ছি এই জমি, সে কিভাবে লেমনটা ইউজ করতে হয় সেটা আজকে আমি পুরো শেখাচ্ছি। ঠিক আছে, বেশি ভিডিওটা লং নয়, খুবই ছোট ভিডিও হবে। আর কিভাবে এরকম শর্টে মানে ওয়াটার কালারটা করবেন সেটা কিন্তু শিখে নিন। সবসময় হয়তো ভাবেন ওয়াটার কালার করতে গেলে অনেক সময় দিতে হবে, অনেকটা সময় লাগবে ওয়াটার কালারটা করতে গেলে। অন্যরকম ভাবে ওয়াটার কালার টেকনিক্যাল কিছু জিনিস আছে যেটা আজকে আমি শেখাবো। এই জন্য ভিডিওটা পুরো দেখতে হবে, স্কিপ করবেন না। স্কিপ করে কিন্তু শিখতে পারবেন না। তাহলে চলুন ভিডিওটা স্টার্ট করা যায়। আর একটা ছোট্ট কথা, আমার চ্যানেল নতুন হতে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আর অতি অবশ্যই লাইক দেবেন। আর বেশি কথা বললাম না, বাদ বাকি কথাগুলো আমি ভিডিওতেই বলবো। তাহলে চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। আমি কিন্তু কোনো কালার মানে ড্রয়িং করছি না, ডাইরেক্ট কালার করছি। প্রথমে পেপারটা ভিজিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন পেপারটা আমি কিন্তু ভেজালাম। ভিজিয়ে আমি কি করব, আকাশটা করব। আকাশটাতে আমি কী কী কালার ইউজ করছি, আল্ট্রামেরিন ব্লু আর ক্রিমসন লেক। কী কালার ইউজ করছি, আল্ট্রামেরিন ব্লু আর ক্রিমসন লেক। দেখতে পাচ্ছেন ক্রিমসন লেক আমি নিলাম। এই দুটো কালার দিয়ে কিন্তু আমি আকাশটা করছি ফার্স্টে। আর জমি যেটা আমি করব সেটা কিন্তু লেমন ইউজ করব, আর ইউজ করব ভিডিয়ান গ্রিন। জমি যখন করবো কী বললাম, লেমন আর ভিডিয়ান গ্রিন। তো আমি এখন নিচ্ছি কি, ওই যে কালারটা রেডি করেছিলাম তার মধ্যে আমি কি ভিডিয়ান গ্রিনের সঙ্গে কী নিলাম, ভিডিয়ান গ্রিন আর হচ্ছে ক্রিমসন লেক। ভিডিয়ান গ্রিন আর ক্রিমসন লেক, ঠিক আছে। এবার আমি কী করছি, লেমনটা নিচ্ছি, দেখতে পাচ্ছেন। লেমনটা নিয়ে আমি কি করব, জমিটা এবার দেখুন, জমিটা আমি করছি। লেমন দিয়েছি, আর কি নিয়েছি, জাস্ট একটু গম্বুজিওলো মিশিয়ে নিলাম। লেমনের সঙ্গে কিন্তু আমি জাস্ট আপনার কী বলে ভিডিয়ান গ্রিন জাস্ট একটু মিক্স করেছি লেমনের সঙ্গে, নামমাত্র কিন্তু আমি মিক্স করেছি ভিডিয়ান গ্রিন। এবার আমি রাফ ব্রাশে কালারটা নামাচ্ছি নিচের দিকে, দেখতেই পারলেন কীভাবে আমি করছি। রাফ ব্রাশ কিন্তু আমি নিচের দিকে কালার আনছি আস্তে আস্তে। হ্যাঁ, তো এরম ল্যান্ডস্কেপ যদি দেখেন অতি অবশ্যই ছবি তুলে রাখবেন, তারপরে এসে দেখবেন, নয়তো ওখানে বসে আউটডোরও করতে পারেন। ল্যান্ডস্কেপটা প্র্যাকটিস করা খুব দরকার। কেন হচ্ছে ল্যান্ডস্কেপে অনেক কালার সেন্স বাড়ে, মানে যদি প্র্যাকটিস করেন ল্যান্ডস্কেপটার ওয়াটার কালার, অনেক কালার সেন্সটা বাড়বে। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, এই জন্য প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, ওয়াটার কালার আউটডোর করুন, খুব ভালো হয়। আউটডোর করলে অনেক কালার সেন্স বাড়ে। আমি আগের ভিডিওতে বলেছি, এখনও বলছি, ওয়াটার কালার আউটডোর করুন, এরকম ল্যান্ডস্কেপ করুন। এবার দেখুন, আমি কিন্তু এই যে লাইনগুলো যখন দিলাম, সেটা কি করে দিলাম, আমি কি করেছি, ভিডিয়ান গ্রিনের সঙ্গে ক্রিমসন লেগে একদম গাঢ় করে তৈরি করেছি, কালারটাকে মিক্স করেছি, গাঢ় করেছি। হ্যাঁ, খুব গাঢ় করেছি, জল কম নিয়েছি, সেটাই আমি তার উপর দিয়ে ডার্ক করে চাপিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন যে ডিভিশনটা হয়ে গেল জমি, সেটা কিন্তু হয়ে গেল। এবার আমি কি করব, এটা করার পর আমি ছোটো ছোটো, যেমন জমিতে জল থাকলে ঘাস মানে ধান যখন রোপণ করে সেই যে ব্যাপারটা, সেই এফেক্টটা আমি দিয়েছি। দেখতে পাচ্ছেন কয়েকটি জায়গা দিচ্ছি, দেবো পুরো ছবিটাতে দেখুন, তাহলে বুঝতে পারেন কীভাবে কোথায় কী এফেক্টগুলো দিচ্ছি। গাছ কীভাবে দেবো, গাছের কালারটা কী করে দেবো, এখানে গাছ কিন্তু হবে। আমি এটা শেষের দিকে গাছটা করব, আগে আমি জমিটাকে তৈরি করে নিচ্ছি কালার দিয়ে। হ্যাঁ, তারপরে গিয়ে গাছগুলো আমি করব। গাছের পাতা আমি যেটা করবো সেটা বলে দিচ্ছি, কী নেবো, ভিডিয়ান গ্রিন আর নেবো ক্রিমসন লেক। এই দুটো দিয়েই কিন্তু আমি গাছের পাতাগুলো রেডি করবো, গাছটা করব। ঠিক আছে, ঝোপটাও করব, দূরে যে ঝোপ আছে সেটাও করব। ভিডিওটা দেখুন, কিন্তু বারবার বলছি ভিডিওটা দেখুন, স্কিপ করলে কিন্তু শিখতে পারবেন না। আর এই যে গ্রিনটা দেখলেন, এটা ভিডিয়ানের সঙ্গে লেমনটাকে একটু ডার্ক করে মিশিয়ে আমি দিলাম। একটু ডিভিশনটা করলাম জমিটার। তো যেটা বলছিলাম, আউটডোরটা কিন্তু খুব প্র্যাকটিস করুন। আউটডোর কিন্তু খুব কাজের একটা বিষয়। যদি বেশি আউটডোর করেন তাহলে কিন্তু খুব কালার সেন্স আপনাদের বাড়বে। কন্টিনিউ চেষ্টা করুন আউটডোরটা করার। আর যদি একান্তই না পারেন, ছবি তুলে এনে করাটা আমি বেশি রেফার করবো না। কেন, ছবি তো তুলে আনছেন, কালার তো তৈরি করে নিচ্ছে মোবাইলে, সেটাই আমি দেখে করছেন। আর যদি নিজে করেন তাহলে কিন্তু অনেকটা কালার নিজের আপনার চোখ যেগুলো নিচ্ছে সেগুলো কিন্তু আপনি করবেন, সেখানে ভুল প্রচুর ধরা পড়বে, সেখানে শিখবেন। এর জন্য না, নিজে গিয়ে এইরকম ল্যান্ডস্কেপ আউটডোর করলে বেশি ভালো হয়। ঠিক আছে, যদি মোবাইল থেকে না করেন তাহলে বেশি ভালো হয় আমার মতে। এবার যদি না পারেন তাহলে তো আপনি ছবি তুলে নেই করতে হবে আপনাকে। প্র্যাকটিসটা করতে বলছি, মেন কথা হচ্ছে আর প্র্যাকটিস। এরকম ল্যান্ডস্কেপগুলো প্র্যাকটিস করুন, বা এরকম ল্যান্ডস্কেপ প্র্যাকটিস করুন। ল্যান্ডস্কেপটা কেমন, মানে জমি আর আকাশ এরম যে ব্যাপারটা থাকে, ঠিক আছে, ধরুন হাফ জমি হাফ আকাশ, এরম ল্যান্ডস্কেপ নিন, ছবি তুলুন, বা এরম ল্যান্ডস্কেপ দেখে বসে করুন। হ্যাঁ, তাহলে কিন্তু আপনার অনেক কিছু শিখতে পারবেন। দেখুন, আমি তো আপনাদের বলছি, আপনি যেটা
প্র্যাকটিক্যাল করে শিখেছি সেটা তো শুধু বললে আপনারা বুঝবেন না। আপনারা যদি প্র্যাকটিক্যাল করেন তাহলে কিন্তু অনেক কিছু শিখতে পারবেন। এই জন্য প্র্যাকটিক্যালটা করা খুব দরকার, ঠিক আছে? এই জন্য গিয়ে প্র্যাকটিক্যালটা করুন। আমি বলি না, আমি বাড়িতে বসে স্টাডি করুন, কালার দিয়ে স্টাডি করুন, প্র্যাকটিক্যাল এটা যত বেশি আমাদের এই ফিল্ডে প্র্যাকটিক্যাল যত বেশি করবেন তত বেশি কিন্তু আপনি ইমপ্রুভ করবেন আপনার কাজটাকে। আমি যেমন এখন খুব তাড়াতাড়ি একটা ওয়াটার কালার করছি, আপনারাও পারবেন, কিন্তু এই জন্য প্র্যাকটিস করতে হবে। তাহলে বুঝতে পারবেন কখন কতটা রং দিতে হবে, কতটা জল দিতে হবে। এর আগের ভিডিওতে বলেছি জল আর রঙের যে ব্যাপারটা, যে রং কতটা দেবেন, জল কতটা দেবেন, সেটা কিন্তু প্র্যাকটিস করতে করতে আপনার মধ্যে এসে যাবে। এর জন্য আলাদাভাবে আপনাকে মানে অত শিখতে হবে না, অন্য কিছু যা দেখতে হবে না, অত বেশি বেশি ভিডিও টিউটোরিয়ালের এত বেশি ভিডিও দেখতে হবে না যে জল কতটা নেবো, রং কতটা নেবো। আমরা আপনাদের বোঝাচ্ছি যে এতটা জল এতটা রং নিন, কিন্তু তবুও যতই বলেন আপনারা কিন্তু সেভাবে বুঝতে পারেন না। যদি আপনি প্র্যাকটিক্যাল নিজে ওই ভিডিওগুলো দেখে প্র্যাকটিস করতে থাকেন তাহলে কিন্তু আপনার এই জল আর রঙের আয়ত্তের ব্যাপারটা বুঝে যাবে, মানে কীভাবে জল আর রং নেবেন। এর জন্যই বলছি যে বাড়িতে খুব বেশি প্র্যাকটিস করুন। আচ্ছা দেখলেন দূরের গাছগুলো আমি কীভাবে করলাম, দূরের যে কাজটা আমি সেটা একদম লাইট করে ছেড়ে দিলাম, আর সামনের গাছগুলো আমি ডার্ক করলাম। মানে দূরে আর কাছের ব্যাপারটা কিন্তু এখানে বুঝতে পারছেন তো কীভাবে করেছি। তারপর দেখুন আমি জমির যে ডিভিশনটাও করে দিলাম লাস্টের দিকে। আশা করি রঙগুলো কীভাবে করেছি, বেশি কিন্তু রঙ আমি এখানে ব্যবহার করিনি, কিন্তু দেখুন সব সুন্দর করে গুছিয়ে ডিভিশনগুলো করে দিয়েছি আমি, দূরে কাছে বোঝা যাচ্ছে। তাহলে এইভাবে কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? যে বললাম এইভাবে কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবেন। আর একটা কথা বলছি, আর ছোট্ট একটা কথা, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকতেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আর অতি অবশ্যই লাইক দেবেন। ধন্যবাদ এত ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য।